তড়িৎ বিশ্লেষণ। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থে গলিত অবস্থায় বিদ্যুৎ চালনা করে রাসায়নিকভাবে ভেঙে নতুন পদার্থে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ। তাহলে বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ পড়তে গেলে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কোন তড়িৎ বিশ্লেষ্য, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে গলিত অবস্থায় তড়িৎ চালনা করে রাসায়নিকভাবে ভেঙে নতুন পদার্থে পরিণত করার প্রক্রিয়াই তড়িৎ বিশ্লেষণ। কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থে গলিত অবস্থায় তড়িৎ চালনা করে রাসায়নিকভাবে ভেঙে নতুন পদার্থে পরিণত করার প্রক্রিয়াই হলো তড়িৎ বিশ্লেষণ। এখন আমরা কিন্তু পড়তেছি বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ। তার মানে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে বিশুদ্ধ পানিকে নিতে হবে, বিশুদ্ধ পানিকে নিব আমরা, শুধু বিশুদ্ধ পানি। এই বিশুদ্ধ পানির মধ্যে তড়িৎ চালনা করে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে একটা পাত্র, যে পাত্রে বিশুদ্ধ পানি রয়েছে এবং দুইটি তড়িৎদ্বার প্রবেশ করানো আছে এর ভিতরে, দুইটি তড়িৎদ্বার। একটি তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, জারণ তড়িৎদ্বার, এবং অপর পাশে যে তড়িৎদ্বারটা আছে এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, অর্থাৎ এটা কি বিজারণ তড়িৎদ্বার। এটা কি তাহলে ঋণাত্মক প্রান্ত। এখন এই দুইটি তড়িৎদ্বারকে, অর্থাৎ যেটা ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড, তাকে আমরা তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করছে, এবং ক্যাথোড যে তড়িৎদ্বারটা, এই ক্যাথোড তড়িৎদ্বারকে তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। তাহলে এই তড়িৎ উৎস থেকে যখন আমরা তড়িৎ চালনা করব এই বিশুদ্ধ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে, অর্থাৎ বিশুদ্ধ পানির মধ্যে যখন তড়িৎ বিশ্লেষণ করব আমরা বা তড়িৎটা প্রবাহিত করব, তখন এই পানিটা কিন্তু ভেঙে যাবে। তাহলে পানি ভেঙে কি হবে, একটি হাইড্রোক্সিল আয়নের সৃষ্টি হবে এবং আর একটি হাইড্রোজেন প্লাস অর্থাৎ OH মাইনাস সৃষ্টি হবে এবং হাইড্রোজেন প্লাস সৃষ্টি হবে। এখন এইখানে আমাদের অ্যানোডে একটা বিক্রিয়া করবে, ক্যাথোডে একটা বিক্রিয়া করবে। যেহেতু আমরা তড়িৎ উৎস থেকে এই দ্রবণের মধ্যে বা এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে তড়িৎ চালনা করছি, তাহলে তড়িৎ চালনা করলে আমাদের তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে গেছে।
তাহলে দুইটা আয়নে আয়িত হয়েছে, একটা হচ্ছে OH মাইনাস আর একটা হচ্ছে H প্লাস। এখন অ্যানোডে একটা বিক্রিয়া ঘটবে, ক্যাথোডে একটা বিক্রিয়া ঘটবে। তাহলে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে? তাহলে অ্যানোডে আমরা যদি তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের বিক্রিয়াটা আমরা দেখি, তাহলে অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, তাহলে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া ঘটবে? অ্যানোডের বিক্রিয়া, অ্যানোড কি? ধনাত্মক প্রান্ত। তাহলে এই ধনাত্মক প্রান্তে কি আসবে? ঋণাত্মকটা, অর্থাৎ ঋণাত্মক আদানটা। তার মানে OH-টা এইখানে আসবে। তাহলে OH যে নেগেটিভ, আমরা দেখতে পাচ্ছি যে OH একটি ইলেকট্রন গ্রহণ করে OH মাইনাসে পরিণত হয়েছে। ও যখন এই তড়িৎদ্বারে আসবে, আসার পরে ওই যে ইলেকট্রন ত্যাগ করে ও আবার OH-এ পরিণত হবে। তাহলে OH মাইনাস এর তড়িৎদ্বারে আসে, কোন তড়িৎদ্বারে? অ্যানোড তড়িৎদ্বারে এসে একটি ইলেকট্রন ত্যাগ করে ওই OH-এ পরিণত হবে। কিন্তু এটা কি OH? H কি হাইড্রোজেন কি একটি অক্সিজেনের সাথে থাকে? না। বা অক্সিজেন কি একটা হাইড্রোজেনের সাথে থাকে? এদের কি কাঠামো এটা ঠিক আছে? না। কারণ একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেনের প্রয়োজন। কেন দুইটা হাইড্রোজেনের প্রয়োজন? আমরা যদি অক্সিজেনটা দেখি, তাহলে অক্সিজেনের প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা ইলেকট্রন এবং শেষের কক্ষপথে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। তাহলে এই 6টি ইলেকট্রনের একটি ইলেকট্রনের সাথে যদি হাইড্রোজেনের একটি ইলেকট্রন শেয়ার ঘটে, তখন অক্সিজেনের বাইরে কক্ষপথের ইলেকট্রন কয়টি হচ্ছে? 7টি। কিন্তু অক্সিজেনের কি 7টি ইলেকট্রন থাকে? অক্সিজেনের থাকে কয়টি? 8টি ইলেকট্রন। তাহলে অক্সিজেনের যদি 8টি ইলেকট্রন হয়, তাহলে হাইড্রোজেনের প্রয়োজন আমার কয়টি? 2টি হাইড্রোজেনের প্রয়োজন। ওই 2টি হাইড্রোজেনের সর্বশেষের কক্ষপথের 2টি ইলেকট্রন অক্সিজেনের যে কোনো 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করে অক্সিজেনের বাইরে কক্ষপথে 8টি হবে এবং হাইড্রোজেনের বাইরে কক্ষপথে 2টি হবে। তাহলে এ তো এভাবে থাকতে পারে না। তখন এই দ্রবণ থেকে আরও একটি OH মাইনাস এখানে আসবে, আসে চার্জ মুক্ত হবে। তখন আরও একটি OH মাইনাস এসে আরও একটি ইলেকট্রন ত্যাগ করে আরও একটি OH সৃষ্টি করল। যখন এরা দুইজন একত্রিত হয়ে আবার পানি গঠন করল, তখন কিন্তু একটা অক্সিজেন পরমাণু অতিরিক্ত থেকে গেল। তাহলে অক্সিজেন তো গ্যাসীয় পরমাণু, তাহলে অক্সিজেন গ্যাসীয় পরমাণু, এই গ্যাসীয় পরমাণুরা দ্বিপরমাণু হয়। তাহলে ও তো আর এককভাবে থাকতে পারে না। তাহলে ও এককভাবে যদি না থাকতে পারে, তখন এই দ্রবণ থেকে আবার একটি OH আয়ন চলে আসবে অ্যানোডে। তাহলে OH আবার এসে আবার চার্জ মুক্ত হবে, হয়ে আবার OH-এ পরিণত হবে। যখন আবার OH-এ পরিণত হলো, তখন তো ও আর এভাবে একা থাকতে পারে না। তখন আবার একটি OH মাইনাস অ্যানোডে আসবে। অ্যানোডে আসার পর আবার ও চার্জ মুক্ত হবে, আবার একটি ইলেকট্রন ত্যাগ করে OH-এ পরিণত হবে। তখন এরা দুইজন একত্রিত হয়ে আবার পানি গঠন করবে এবং প্লাস একটি অক্সিজেন পরমাণু থাকবে। এখন এই যে এই অক্সিজেন পরমাণু আর এই অক্সিজেন পরমাণু, এরা দুইজন মিলে অক্সিজেন অণুতে পরিণত হবে। তাহলে আমাদের সামগ্রিক যে বিক্রিয়াটা, এটা কি পাইলাম? 4টা OH, এই 4টা OH 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন ত্যাগ করার পরে কয় অণু পানি গঠিত হয়েছে? 2 অণু পানি গঠিত হলো এবং 1 অণু কি? অক্সিজেন সৃষ্টি হলো। এই যে এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। এখন অ্যানোডে এই বিক্রিয়া হওয়ার পর এইখান থেকে এই ইলেকট্রনগুলো তো এই পরিবাহীর মধ্য দিয়ে ক্যাথোড প্রান্তে চলে আসবে।
এখন এই ক্যাথোড প্রান্তে যে বিক্রিয়াটা ঘটবে, ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে, এই ক্যাথোডে কে গিয়ে চার্জ মুক্ত হবে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কেন প্লাস? হাইড্রোজেন এই দ্রবণে ইলেকট্রন ত্যাগ করার পরে হাইড্রোজেন প্লাসে পরিণত হচ্ছে। এখন হাইড্রোজেন এই প্রান্তে এসে, হাইড্রোজেনটা এই প্রান্তে এসে ওই ত্যাগকৃত ইলেকট্রন আবার গ্রহণ করবে। কোন ইলেকট্রন গ্রহণ করবে? এই যে এই পাশে যে ওই চার্জ মুক্ত হয়ে এই পাশে চলে আসলো, সেই ইলেকট্রনগুলো আবার হাইড্রোজেন আয়ন কি করবে? গ্রহণ করবে, করে হাইড্রোজেন আবার চার্জ মুক্ত হবে। তাহলে হাইড্রোজেন যখন চার্জ মুক্ত হবে তখন বিক্রিয়া কোথায় ঘটবে? ক্যাথোডে বিক্রিয়া করবে। তার মানে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে কোন বিক্রিয়া হবে? তাহলে ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন আসে চার্জ মুক্ত হবে। তাহলে হাইড্রোজেন প্লাস, এই ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়েছিল, ওই যে ওই এইচের ত্যাগকৃত ইলেকট্রন যখন এই পাশে চলে আসছে তখন ওই ইলেকট্রন কিন্তু এখন এই হাইড্রোজেন গ্রহণ করবে। তাহলে এই হাইড্রোজেন যখন ইলেকট্রনটা গ্রহণ করবে তখন হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তা হাইড্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন তো কখনো এক পরমাণু হিসেবে থাকবে না। কি হবে তখন? আরও একটি হাইড্রোজেন এখান থেকে এই তড়িৎ দ্বারায় আসবে, আসে ওই হাইড্রোজেন আয়নটা আবার চার্জ মুক্ত হবে, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে আবার হাইড্রোজেনে পরিণত হবে। তখন এরা হাইড্রোজেন এবং হাইড্রোজেন মিলে এরা হাইড্রোজেন অণু গঠন করবে। কিন্তু কয়টা হাইড্রোজেন? ওইখানে দুইটা হাইড্রোজেন। কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? দুইটা ইলেকট্রন। কিন্তু আমার অ্যানোড প্রান্ত থেকে কয়টি ইলেকট্রন আসছে? মোট 4টি ইলেকট্রন আসছে। এই যে মোট 4টি ইলেকট্রন। তাহলে 4টি ইলেকট্রনকে গ্রহণ করার জন্য আমার মোট হাইড্রোজেন পরমাণু কয়টি দরকার? 4টি। তাহলে এতক্ষণে আমাদের দুইটা হয়েছে, তখন আরও একটি হাইড্রোজেন আয়ন এখানে যাবে, আরও একটি হাইড্রোজেন গিয়ে এই হাইড্রোজেনটা একটি ইলেকট্রন ত্যাগ করে আবার হাইড্রোজেনে পরিণত হবে। তাহলে হাইড্রোজেন তো গ্যাস, ও তো আর একা থাকবে না, আরও একটি হাইড্রোজেন এখানে গেল। তাহলে আরও একটি হাইড্রোজেন গিয়ে হাইড্রোজেনটা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে? হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। এখন এই হাইড্রোজেন প্লাস আরেকটি হাইড্রোজেন এই মিলে H2-তে পরিণত হলো। তাহলে এখন এইখানে আমার সামগ্রিক যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাতে আমি কি পাবো? 4টা হাইড্রোজেন আয়ন। তাহলে 4টা হাইড্রোজেন আয়ন 4টা ইলেকট্রন গ্রহণ করে কত? 2H2-তে পরিণত হয়েছে, 2H2-তে পরিণত হলো। এই যে তড়িৎ বিশ্লেষণ, বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে যখন আমরা পানিকে যখন আয়নিত করলাম তখন তড়িৎ বিশ্লেষণ শুরু, তখন অ্যানোডে একটা বিক্রিয়া এবং ক্যাথোডে আর একটা বিক্রিয়া সংঘটিত হইল। এই যে এইটাই ছিল হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ, যেটা অ্যানোডে একটা বিক্রিয়া এবং ক্যাথোডে একটা বিক্রিয়া। অ্যানোডে অর্থাৎ এখানে জারণ তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। তাহলে ক্যাথোডে একটা বিক্রিয়া, ক্যাথোডে একটা বিক্রিয়া, অ্যানোডে একটা বিক্রিয়া। এটা ছিল হচ্ছে বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ।